নির্বাচনে থাবা বসিয়েছে বিদেশি শক্তি, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের বিকল্প নেই জানালেন সিইসি। বিক্ষিপ্ত বোমাবাজিতে নির্বাচন বন্ধ হবে না বললেন ওবায়দুল কাদের, স্বতন্ত্র প্রার্থীর অনুমতি দলের কৌশল। গাজায় 4 দিনের যুদ্ধবিরতি শেষ হচ্ছে আজ, আবারও হামলা শুরু হবে জানালেন নেতানিয়াহু। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। নির্বাচনে বিদেশি শক্তি থাবা বসিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। তিনি বলেন, দেশের অর্থনীতি বাঁচাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের বিকল্প নেই। বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি। শিউলি শবনমের প্রতিবেদন। নির্বাচন পূর্ববর্তী অনিয়ম ও অপরাধ তদন্তে বিচার বিভাগীয় 300 কর্মকর্তা নিয়ে গঠিত নির্বাচনী অনুসন্ধান কমিটির 3 দিনের প্রশিক্ষণ শুরু হয় আগারগাঁও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে। প্রথম দিনের প্রশিক্ষণে অংশ নেন 105 জন কর্মকর্তা। অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সকলের আন্তরিক ও সৎ এবং সাহসী সহায়তা আমাদের লাগবে। তিনি বলেন, নির্বাচন নিয়ে সংকটে আছে দেশ। নির্বাচনের স্বচ্ছতা প্রশ্নে রাজনৈতিক নেতৃত্বে যে বিভাজন তৈরি হয়েছে সেটা কাঙ্ক্ষিত ছিল না। নির্বাচন নিয়ে যে বিতর্ক দেশে এখন, সেটি অনাকাঙ্ক্ষিত। এই নির্বাচনের ফেয়ারনেসকে উপলক্ষ করে আমাদের রাজনৈতিক নেতৃত্ব বিভক্ত হয়ে গেছে। সাধারণভাবে যদি জনগণ বলে থাকেন যে এবারকার নির্বাচনটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল হয়েছে, তাহলে এটি গ্রহণযোগ্য নির্বাচন। আমরা একটি ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন চাচ্ছি। দেশের অর্থনীতি ও ভবিষ্যৎ রক্ষায় অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই উল্লেখ করে সিইসি বলেন, নির্বাচনে বিদেশিরাও থাবা বসিয়েছে, এটা দুঃখজনক। আমাদের নির্বাচনে কিন্তু বাইরে থেকেও থাবা হাত এসে পড়েছে, তারা থাবা বিস্তার করে রেখেছে। আমাদের অর্থনীতি, আমাদের ভবিষ্যৎ, আমাদের অনেক কিছুই রক্ষা করতে হলে এই নির্বাচনটাকে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল করতে হবে। এ সময় বিচার বিভাগীয় কর্মকর্তাদের স্বাধীন ও সততার সাথে নির্বাচনী দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। মানুষের আস্থাটা বিচার বিভাগের উপর বা বিচারকদের উপর অনেক বেশি। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। দেশে নির্বাচনের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। বিক্ষিপ্ত বোমাবাজি করে এটা বন্ধ করা যাবে না। স্বতন্ত্র প্রার্থীর অনুমতি দলের প্রয়োজনে কৌশলগত সিদ্ধান্ত বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শহীদ ডাক্তার মিলন দিবসে চত্বরে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। দিনটি উপলক্ষে শহীদ চত্বরে শ্রদ্ধা নিবেদন করা হয় আওয়ামী লীগের পক্ষ থেকে। শ্রদ্ধা জানানো হয় সহযোগী সংগঠনের পক্ষ থেকেও। পরে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ নয়, অপকর্মের জন্য বিএনপি সঙ্গী খুঁজে বেড়াচ্ছে। তারা রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়ে এখন চোরা গুপ্তা অলি গলি খুঁজে বেড়াচ্ছে। আজকে নাশকতা করে নির্বাচনকে পণ্ড করার জন্য। তো তাদের স্বপ্ন দুঃস্বপ্নই রয়ে যাবে। আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। উপকূলীয় জেলা সাতক্ষীরায় বইছে নির্বাচনী হাওয়া। এরই মধ্যে জেলার 4টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ফিরোজ আহমেদ স্বপন, আসাদুজ্জামান বাবু, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম. রুহুল হক ও এস.এম. আতাউল হক। শেখ হাসিনার উন্নয়নের কারণেই 4টি আসনেই জয়ী হওয়ার বিষয়ে আশাবাদী দলটি। জাতীয় পার্টিও জয়ে আশাবাদী, তবে ভোটের মাঠে নেই বিএনপি। প্রতিনিধি জি.এম. মনিরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা শোভা। সুন্দরবনের কোল ঘেঁষা উপকূলীয় জেলা সাতক্ষীরা। আইলার ক্ষত কাটিয়ে আবারও ঘুরে দাঁড়িয়েছে সুন্দরবন, ঘুরে দাঁড়িয়েছে সাতক্ষীরা।
জেলার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চিংড়ি আর সাদা মাছের ঘের। চিংড়ি যেন এই অঞ্চলের সাদা সোনা। এখানকার বহু মানুষের কর্মসংস্থান এই ঘেরগুলোতেই। গত ১.৫ দশকে সরকারের উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে সীমান্ত জেলাটি। যোগাযোগ অবকাঠামোয় রীতিমতো ঘটে গেছে বিপ্লব। শহরের বাইরে দিয়ে বাইপাস সড়কটি হওয়ায় কমেছে যানজট। কয়েকশো কিলোমিটার গ্রামীণ সড়কে কমেছে পায়ে হাঁটার কষ্ট। মেডিকেল কলেজ ও হাসপাতাল চালু হওয়ায় স্বাস্থ্য শিক্ষায় ঘটেছে বৈপ্লবিক পরিবর্তন। নির্মাণের অপেক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ভোমরা স্থলবন্দরটি ভূমিকা রাখছে আমদানি রপ্তানি বাণিজ্যে। শোভা বাড়িয়েছে সুউচ্চ আদালত ভবনটি। ১.৫ দশকের উন্নয়নের ডামাডোলে দেশের অন্যান্য জেলার মতো সাতক্ষীরাতেও বইছে নির্বাচনী হাওয়া। আসন্ন নির্বাচনে উন্নয়নকেই মূল বিষয় ধরতে চান ভোটাররা। সেই সাথে টেকসই বেড়িবাঁধ নির্মাণের প্রতিশ্রুতিও চান তারা। যারা সাতক্ষীরার মানুষের এই চাহিদা পূরণ করবে সেই ধরনের এমপি আমরা চাই। সবচাইতে বড় উন্নয়ন হচ্ছে আমাদের প্রাণের পদ্মা সেতু, যে পদ্মা সেতুতে আজকে সাতক্ষীরা থেকে আমাদের পদ্মা পাড়ি দিয়ে ঢাকায় যেতে অত্যন্ত কম সময় লাগে, যেটা আগে অত্যন্ত কষ্ট এবং দুঃখের বিষয় ছিল। আমরা গরিব দুঃখী যত মানুষ আছি আমরা সবাই জানতে পারছি যে কেমনভাবে এই বাংলাদেশ উন্নয়ন হয়েছে। বাইপাস সড়ক বা নলতায় হসপিটাল, এটার জন্য আমরা এই সরকারের পক্ষে খুশি খুব। আর আমরা এত উন্নয়ন আমাদের জীবনে কোনো সরকারের দেখি নাই। জেলার বিশিষ্ট জনেরা বলছেন, এবারের নির্বাচনে ভোটারদের বিবেচনায় প্রাধান্য পাবে উন্নয়ন। আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে যে তিনি যদি এভাবেই চলেন এবং তিনি যে ব্রত নিয়ে চলছেন, বাংলাদেশ পিছিয়ে থাকার কোনো সুযোগ নাই। জেলার 4টি আসনের 3টিতে আওয়ামী লীগ, আরেকটিতে জোটসঙ্গী ওয়ার্কার্স পার্টির এমপি। এরই মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সেরে ফেলেছে আওয়ামী লীগ। তাদের বিশ্বাস, এবারও সাতক্ষীরার মানুষ নৌকার পক্ষেই থাকবে। আমরা বিশ্বাস করি যে আগামীতে বাংলার মানুষ, সাতক্ষীরা জেলার মানুষ আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী করে সেই স্মার্ট বাংলাদেশ গড়ার সহায়ক ভূমিকা পালন করবে। এদিকে জেলা বিএনপি তাকিয়ে আছে কেন্দ্রের দিকে। সুষ্ঠু ভোটে জয়ের আশাবাদী তারা। সিভিল বিলে নিরপেক্ষ ভোটে হলে সাতক্ষীরা জেলায় 4টি সিট আছে। এই 4টি সিটের মধ্যে 4টাকে জয়লাভ করবে বিএনপি ইনশাআল্লাহ। এটা মন এবং অন্তর দিয়ে বলতে পারি। জাতীয় পার্টিও জয়ের ব্যাপারে আশাবাদী। অন্য রাজনৈতিক দলের অবস্থান থেকে জাতীয় পার্টির অবস্থান অনেক ভালো, মানুষের কাছে গ্রহণযোগ্য। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট চান ভোটাররা, তাই তো ভোট উৎসবের অপেক্ষায় সাতক্ষীরাবাসী। ফারজানা শোভা, 21 টেলিভিশন। গবাদি পশু লালন পালন করছে তারা। রাজবাড়ী প্রতিনিধির তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাসুমা লিসা। একসময় অবহেলা, বঞ্চনা যাদের পিছু ছাড়ত না, পরিবার থেকে বিচ্ছিন্ন সেই হিজড়ারা ঘরসহ জমির মালিকানা পেয়েছে। 2017 সালে 66% জমিতে সিরাজগঞ্জের হাটি কুমরুলে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প প্রিয়নীরে 5 ইউনিটের 4টি সেমিশেড নির্মাণ করা হয়। এখানে গুরুমায়ের সাথে আশ্রয় পায় 40 জন হিজড়া। তারা গবাদি পশু ও হাঁস মুরগি পালন করে আয় করছে। মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তাধারা যেভাবে কাজ করছে, এভাবে হয়তোবা কোনো লোকই, কোনো সরকারই আমাদের জন্য চিন্তা করেনি। অতীতে যেখানে ভাড়া দিয়ে বাড়ি মিলত না, সেখানে এ নীড়ে আশ্রয় পাওয়ায় হিজড়া জনগোষ্ঠীরা দারুণ খুশি। নিজেদের কাজের পরিধি আরও বাড়াতে সরকারের কাছে আর্থিক সহায়তার দাবি তাদের। আমাদের মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি দিয়েছেন, এমন একটা পর্যায়ে স্বীকৃতি দিয়েছে, এটা নিয়ে আমরা এখন অনেক খুশি। আগে অনেক ভাড়া বাড়িতে থাকতাম, খুবই কষ্টে থাকতাম, এখন অনেক শান্তিতে আছি। হিজড়াদের জীবনমান উন্নয়ন তথা আয়বর্ধক কর্মসূচিতে অন্তর্ভুক্তিতে কাজ করছে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই তৃতীয় লিঙ্গের এই লোকদেরকে যে সুযোগ সুবিধাটা প্রদান করেছেন, এটা কোনো সরকারি করেননি। হাঁস মুরগি, কবুতর সহ বিভিন্ন পোষা প্রাণী আমরা কিনে দিয়েছি, সেগুলো মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করার চেষ্টা করে। সার্বিকভাবে আমাদের চেষ্টা অব্যাহত আছে তাদের কর্মসংস্থানের জোগাড় করা।
এদিকে রাজবাড়ীর গোয়ালন্দে কাঙ্ক্ষিত ঠিকানা পেয়েছে তৃতীয় লিঙ্গের 7 সদস্য। আশ্রয়ন প্রকল্পের ঘর পেয়ে এখন আত্মমর্যাদা নিয়ে বাঁচার স্বপ্ন দেখছে তারা। এখনো আমার চোখে স্বপ্নই মনে হচ্ছে যে আমরা কখনো জমির মালিক হব, কখনো ঘরের মালিক হব, এটা কখনোই ভাবতে পারিনি। ঘর বাড়ি দিয়েছে, আমাদের বাসস্থান দিয়েছে বসবাস করার জন্য, তা আমরা ওনার প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই। পদ্মাপাড়ার দৌলতদিয়া ইউনিয়নের গফুর মণ্ডলের পাড়ায় 22% জমির ওপর 7টি পাকা ঘর নির্মাণ করা হয়েছে। সেখানে কৃষিকাজ, হাঁস মুরগি, ছাগল পালনের সাথে গরুর খামার করারও চেষ্টা করছে তারা। তৃতীয় লিঙ্গের এই বাসিন্দারা যে এখন স্বাভাবিকভাবে সমাজের সাথে, মূল স্রোতের মানুষের সাথে মর্যাদার সাথে বসবাস করছে, এই জন্য আমরা আনন্দিত। নিজস্ব ঠিকানা তৈরি হয় এখন অর্থনৈতিকভাবেও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে হিজড়া জনগোষ্ঠী। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। সবজি চাষ আর ছাগল ভেড়া পালন করে দিন ফিরেছে মংলার জয়খা গ্রামের মানুষের। সরকারিভাবে প্রশিক্ষণ আর বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় গ্রামের প্রায় সব দরিদ্র মানুষ এখন স্বাবলম্বী। সংসারের খরচ মিটিয়ে সঞ্চয় করছেন তারা। মংলা প্রতিনিধি আবুল হাসানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। নদী ভাঙন আর লবণাক্ততার কারণে বারবার ফসলি জমি নষ্ট হওয়ায় আয়ের উৎস থেকে পিছিয়ে পড়ে সোনাইতলা ইউনিয়নের জয়খা গ্রামের মানুষ। চরম অর্থ সংকটে পড়ে কৃষি নির্ভর পরিবারগুলো। নুন আনতে পান্তা ফুরায় এমন অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। 120টি পরিবারকে বিনামূল্যে ছাগল, ভেড়া এবং শীতকালীন সবজির বীজ দিয়ে আয়ের উৎসের যোগান দেয় সংস্থাটি। এর ফলে আয় বাড়াতে সক্ষম হয় তারা। বিধবা মানুষ, এতে 2-4 বাচ্চা হবে, এতে আবার উপকারী হবে। ছাগল দিয়ে আয় হবে, আয় হয়ে আমি পরিবারের যে কোনো একটা সমস্যার সমাধান করবো, ছেলেমেয়ের লেখাপড়া করবো। আমার বীজ আর ছাগল দিছে, এ নিয়ে আমি লাভবান হয়ে। ফ্রেন্ডশিপ থেকে প্রশিক্ষণ পাইছি। বছরে আমাদের 2বার বীজ দিচ্ছে, সেখান থেকে 12 রকমের সবজি আমরা চাষ করে থাকি। প্রাণী সম্পদ বিভাগ বলছে, দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে গৃহপালিত পশু দেয়া এবং শীতকালীন সবজি চাষের ব্যবস্থা করায় স্বল্প সময়ে অধিক আয়ের সুযোগ সৃষ্টি হয়েছে। তারা এগুলো বাস্তবায়ন করলে আশা করা যায় ফ্রেন্ডশিপের যে উদ্যোগটা কার্যকর। দারিদ্র্য দূরীকরণ ও জীবিকার মান উন্নয়নই তাদের লক্ষ্য বলে জানায় সংস্থাটির এই কর্মকর্তা। এই অবস্থার পরিবর্তন হলে আমাদের যে প্রজেক্টের যে মূল লক্ষ্য সেটা বাস্তবায়িত হবে। সামান্য সহযোগিতাতেই দরিদ্র পরিবারগুলো আয় বাড়াতে সক্ষম হচ্ছেন বলেও জানান এই কর্মকর্তা। সমর ইসলাম, একুশে টেলিভিশন। সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। শেষ করছি রাসলীলার খবর দিয়ে। নানা আয়োজনে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রাসলীলা। রোববার কুয়াকাটা সৈকতে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমে ভগবানকে আমন্ত্রণ, মঙ্গল ঘট স্থাপন ও সন্ধ্যা আরতির মধ্য দিয়ে শুরু হয় রাসলীলার ধর্মীয় আনুষ্ঠানিকতা। রাতভর চলে ভগবত পাঠ, সঙ্গীতানুষ্ঠান ও মহানাম কীর্তন। রাসলীলা উদযাপনে কুয়াকাটা সমুদ্র সৈকতে আগে থেকে ভিড় জমান সকল শ্রেণী পেশার হাজারো মানুষ। মেলা ঘিরে এবারও 2000-এর বেশি ভ্রাম্যমাণ দোকানে পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। পুণ্যার্থী এবং দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে 30 কিলোমিটার সৈকতের বিস্তীর্ণ এলাকা। ভোরে সনাতন সম্প্রদায়ের নরনারীদের পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয় রাসলীলা। এর সাথে শেষ করছি দুপুর 2টার 21-এর সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। নির্বাচনে থাবা বসিয়েছে বিদেশি শক্তি, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের বিকল্প নেই, জানালেন সিইসি। বিক্ষিপ্ত বোমাবাজিতে নির্বাচন বন্ধ হবে না, বললেন ওবায়দুল কাদের। স্বতন্ত্র প্রার্থীর অনুমতি দলের কৌশল। গাজায় 4 দিনের যুদ্ধবিরতি শেষ হচ্ছে আজ, আবারও হামলা শুরু হবে, জানালেন নেতানিয়াহু। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল।